আজকে যে রেসিপিটা শেয়ার করছি না, এটা বানাতে বানাতেই অর্ধেক প্লেট ফাঁকা হয়ে যায় বানানোর আগেই। চলো আজকে দেখিয়ে নেব 200 গ্রাম বেবিকর্ন দিয়ে চিলি বেবিকর্ন। মানে চিলি বেবিকর্নটা কিন্তু বানানো খুবই ইজি। এর জন্য বেবিকর্নটাকে একটু ব্লাঞ্চ করে নেব, ভালো করে কেটে নিয়ে এটাকে নুন জলে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। ওই 50% সেদ্ধ করে নিয়েছি। এবার যেটা করতে হবে, একদম গরম থাকা অবস্থায় 1 চামচ গোলমরিচ, স্বাদ অনুযায়ী নুন, 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর তার সাথে বাইন্ডিংয়ের জন্য 1 চামচের মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। গরম থাকা মাখা কঠিন, কিন্তু গরম থাকা অবস্থাতে এটা করতে হবে, নাহলে কিন্তু কোটেরটা ঠিকমতো হবে না। বেবিকর্নের থেকে গা থেকে কোটিনগুলো খুলে পড়ে যাবে, আর জলও দিতে হবে না। ভালো করে মেখে নিয়ে তারপরে গরম 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 তেলে এটাকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, যেরকম আমরা চিলি চিকেনের ক্ষেত্রে করে থাকি। ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করবে। এরপরে যে স্টেজটা, সেটা খুবই কঠিন, লোভ সামলানোর স্টেজটা। এটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, নাহলে এই হাফ প্লেট ওখানেই শেষ হয়ে যাবে। তো লোভটাকে সম্বরণ করে রেখো, কারণ পরের রেসিপিটা আরও টেস্টি হচ্ছে। এবার কিছুই না, একটু 2 চামচ তেলে পেঁয়াজ শাক, একটু রসুন কুচি, একটু বেল পেপার যদি থাকে বাড়িতে, নাহলে শুধু ক্যাপসিকামেও কাজ চালিয়ে নেওয়া যাবে, দিয়ে একটুখানি ভালো করে স্টির ফ্রাই করো। আর হ্যাঁ, একটু আদা রসুনকে থেতো করে 1 চামচের মতো এর মধ্যে অ্যাড করে দিও, আরও টেস্টি হবে। একটু পেঁয়াজ শাক দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা ঝাল অনুযায়ী দিও। এবার এগুলোকে ভালো করে একটু সামান্য নুন দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস 1 চামচ, সয়া সসও 1 চামচ, আর দেবো এখানে চিলি গার্লিক সস। এটা থাকলে দিও, নাহলে শেজওয়ান সসও দিতে পারো, নাহলে ছেড়ে দিও। আর দেবো 2 চামচের মতো চিনি, আর দেবো টেস্টিং পাউডার ওই হাফ টিস্পুনের মতো, আর দেবো এখানে ভিনিগার হাফ টিস্পুন। ও টেস্টিং পাউডার আমি আজিনোমোটোর কথা বলেছি। দিয়ে এবার এগুলোকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবো, স্টির ফ্রাই করবো। তারপরে এই বেবিকর্নগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে কিন্তু কর্নস্লারি আজকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এটাকে হাই ফ্লেমে স্টির ফ্রাই করতে হবে, তা না 1 থেকে 1.5 মিনিটের মতো। ব্যাস, তাহলেই কিন্তু ফাটাফাটি এই স্টার্টারটা রেডি পরিবেশনের জন্য। এইবার যত ইচ্ছা খাও, আর বন্ধু বান্ধবকে খাও। এইবার লোভ সম্বরণ করার কোনো প্রয়োজন নেই। এবার না, আগের থেকে ওর স্টেজটা বেশি ভালো হবে খেতে, আর টেস্টটা অনেক অনেক বেশি বেটার লাগবে। ট্রাই করলে কমেন্টে জানিও।